ভেনেজুয়েলার মানুষ যখন দিনের শেষ আলোটুকু বিদায় জানাচ্ছিল, তখনও কেউ কল্পনা করতে পারেনি যে কয়েক মিনিট পর দেশটির ইতিহাসে যুক্ত হতে যাচ্ছে আরেকটি কালো অধ্যায়। রাজধানী কারাকাস থেকে শুরু করে উপকূলীয় অঞ্চল পর্যন্ত জীবন চলছিল স্বাভাবিক ছন্দে। রাস্তায় যানবাহনের শব্দ, দোকানে ক্রেতাদের ভিড়, বাড়িতে বাড়িতে পরিবারের সঙ্গে সন্ধ্যার প্রস্তুতি। সেই পরিচিত দৃশ্যের মাঝেই হঠাৎ মাটি কেঁপে উঠল। প্রথম ঝাঁকুনিতে অনেকেই বিষয়টিকে সাধারণ ভূমিকম্প ভেবে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করেন, কিন্তু আতঙ্ক তখনও পূর্ণতা পায়নি, কারণ কয়েক সেকেন্ডের ব্যবধানে দ্বিতীয় ও আরও শক্তিশালী কম্পন পুরো পরিস্থিতিকে ভিন্ন মাত্রা দেয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী 7.2 এবং পরে 7.5 মাত্রার এই দুটি ভূমিকম্প শুধু ভবন কাঁপায়নি, কাঁপিয়ে দিয়েছে গোটা দেশের নিরাপত্তা বোধকেও। কম্পনের কেন্দ্র থেকে শত শত কিলোমিটার দূরের এলাকাতেও মানুষ রাস্তায় নেমে আসে। কারাকাসের বেশ কয়েকটি বহুতল ভবন আংশিক বা সম্পূর্ণ ধসে পড়ে, আর সেখান থেকেই শুরু হয় সময়ের বিরুদ্ধে এক নির্মম লড়াই। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের খুঁজে বের করার চেষ্টা যত এগুতে থাকে, ততই স্পষ্ট হতে থাকে বিপর্যয়ের প্রকৃত চিত্র। সরকারি হিসাবে এখন পর্যন্ত 164 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। আহতের সংখ্যা 1000 ছাড়িয়েছে। তবে উদ্ধারকর্মীরা বলছেন এই সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে, কারণ যেসব ভবন মুহূর্তের মধ্যেই মাটির সঙ্গে মিশে গেছে, সেগুলোর অনেক অংশে এখনও পৌঁছানো সম্ভব হয়নি। এই কারণেই পুরো দেশ এখন অপেক্ষা করছে প্রতিটি উদ্ধার অভিযানের ফলাফলের দিকে তাকিয়ে। কোথাও ধ্বংসস্তূপ সরিয়ে জীবিত মানুষ বের করে আনা হচ্ছে, আবার কোথাও স্বজনের ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছেন শুধুমাত্র একটি সুসংবাদের আশায়। সেই আশার মাঝেই আন্তর্জাতিক সহায়তার হাত বাড়াতে শুরু করেছে। প্রতিবেশী লাতিন আমেরিকার দেশগুলো জরুরি উদ্ধারকারী দল প্রস্তুত করেছে। ইউরোপীয় ইউনিয়ন সক্রিয় করছে তাদের দুর্যোগ পর্যবেক্ষণ ব্যবস্থা, আর বিশ্বের বিভিন্ন দেশ চিকিৎসা সরঞ্জাম ও মানবিক সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে। তবে এই মুহূর্তে ভেনেজুয়েলার সবচেয়ে বড় প্রয়োজন কেবল ত্রাণ নয়, সময়। কারণ প্রতিটি ঘন্টা নির্ধারণ করে দিতে পারে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা আরেকটি জীবনের ভাগ্য। আর সেই কারণেই ভূমিকম্পের প্রথম ঝাঁকুনি থেমে গেলেও ভেনেজুয়েলার জন্য আসল যুদ্ধ এখনও শেষ হয়নি, বরং ধ্বংসস্তূপের ভেতর থেকে জীবন ফিরিয়ে আনার লড়াইয়ে মাত্র শুরু হয়েছে।